ম্যাজিক হচ্ছে ভুয়া, চোখে লাগছে খালি খোলা। আচ্ছা আচ্ছা। তো ম্যাজিকটা জাদু না, হাতের চালাকি, হাতের একটা গুণাগুণ যা হয়ে গেছে। দেশের অন্য অন্য স্বনামধন্য জাদুকর যারা আছে তাদের চেয়ে কিন্তু উনি কোনো অংশে কম নন। ওনার জীবদ্দশায় উনি যতদিন যাবৎ এই ব্যবসার সাথে জড়িত আছে, উনি কিন্তু এই জাদু দেখিয়ে বিভিন্ন ওষুধ গাছগাছালি দিয়ে কিন্তু উনি মানুষের চিকিৎসা এবং সেবা দিয়ে থাকেন। তো আমরা তারই কিছু কারিশমা এবং তারই কিছু এই গুণাবলী আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। এটা একটা কাপড়ের বল, আকাশ সরে বাতাস খায়, জমিনে পড়লে গোল হইয়া যায়, মধ্যে মধ্যে মৌসুমীর নাম দেয়। এই কুড়িটা হিন্দু ছেড়ে দিবেন, মাটির তল দিয়ে দেয় পরপর কইরা অন্তরের কাছে চলে যাবে। আয় ও 1 2 আর নাই লাখ ভেলকি লাখ, অন্তরার চোখে মুখে লাখ। আরে কোথাও নাই, ওই গেছে। আরে আয় মরশুমের থেকে আয় আয়, আমরা ভিডিও করতেছে। আরে মানুষ বৈচিত্র্যময়, দুনিয়ার রঙ্গমঞ্চে আমরা সবাই এক একজন পাকা অভিনেতা, যে যার জায়গা থেকে অভিনয় করছি অবিরাম অবিচল। কিন্তু জীবন থেমে নেই। জীবিকার সন্ধানে মানুষ বিভিন্নভাবে নানা উপায়ে ইনকাম করে জীবনের চাহিদা পূরণ করছেন। আজকে যাকে নিয়ে উপস্থিত হয়েছি তিনিও তার ব্যতিক্রম নয়। ওনার নাম কবিরাজ জাদুকর মজনু পাগলা। হাটে বাজারে, গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, রাস্তার ধারে জাদু দেখিয়ে মানুষ জড়ো করে তাদের কাছে বিভিন্ন রোগের ওষুধ বিক্রি করে থাকেন, আর তা দিয়েই চলে তাদের সংসারের খরচ। একটা সময় ছিল এর প্রচলন ছিল অনেক বেশি, এখন আর অত একটা চোখে পড়ে না। মানুষ এখন আর অতটা এ খেলা দেখতে চায় না, তাই ইনকামটাও অনেকাংশে কমে গেছে। কিন্তু থেমে নেই খরচের চাকা। দিন দিন খরচ বেড়ে যাচ্ছে, ইনকাম কমে যাচ্ছে। কিভাবে চলবে তাদের সামনের দিনগুলি? হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন এ পেশার মানুষ। বাপদাদার ব্যবসা ছাড়তেও পারতেছেন না, করতেও পারতেছেন না। সামনের দিনগুলি তাদের এক ঘোর অন্ধকার। তাই রাষ্ট্রীয়ভাবে তাদের সাহায্য সহযোগিতা করলে হয়তো তারা নতুন করে স্ত্রী সন্তান নিয়ে সুখের একটি সংসার তারা পাততে পারবে, এমনটাই প্রত্যাশা তাদের। জাদুর পাশাপাশি উনি কবিরাজিও করে থাকেন, বিভিন্ন তাবিজ কবজ দিয়ে মানুষের চিকিৎসা করে থাকেন। তো আমরা তার কাছ থেকে জানতে চাইবো সে কী ধরনের কী চিকিৎসা করে। আসুন আমরা জেনে নেই তার চিকিৎসার পদ্ধতি। এটা হলো প্রাচীনতম চিকিৎসা। এই চিকিৎসায় কিন্তু আগে মানুষ বিশ্বাসী যেরকম ছিল, ওই যে কথাই বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো আপনার জাদু কি এ পর্যন্তই না আরও আছে? আর দু একটা আছে। তো সেই ফাঁকে আমরা জেনে নেব এখানে যে এই যে সুন্দর একটি গাছ, এটা দেখতে অনেকটা একটা জন্তুর মতো। এই গাছটা দিয়ে কি করা হয় যদি একটু বলেন? এই গাছটার নাম আকন গাছ। আকন গাছ? আকন গাছ। আচ্ছা আচ্ছা। যার হাতের তাইলা পাইলা জ্বলাপোড়া করে হাত পা তাইলা তার কাজে হয়। এটার সাথে কি আরো কোনো কিছু মিশ্রণ থাকে, সংমিশ্রণ করতে হয়? শুধুমাত্র এই গাছটা দিয়ে একত্র করে একটা মাদলি বানিয়ে মোটামুটি কাজ। এই সেই গাছ। এটার সাথে এই গাছটাও কি? না, এটা বড়ই গাছ, এটা চা গাছ, এটা বাজনা কাটা। যাদের বাতের ব্যথা আছে, তিনটা জিনিস ব্যথার জন্য কাজ। আচ্ছা, এইটা এইটা এটা এইটা এই তিনটা জিনিস হয় বাতের কাজ, ব্যথার জন্য। ব্যথার জন্য। এটা জ্বলাপোড়ার জন্য। এটা সোনালী গাছ, বান্দরের লড়ে। অনেক পোলাপান খায় দায় বমি করে, বাচ্চা কান্দে মোকরামি করে, তার কাজে লাগে। এটা বাঁশ, বাজাইলেই বাঁশে। ধনুকটির লাঠি অস্ত্র হাতে, আর যারা আছে কাশে, তার জন্য কাজ হয়। এই যে একটা সাপের মতো একটা দেখা যায়, এটা ফরিদলতা, শেখ মুতের লাঠি, নিজাম আউলিয়া, নিজাম সাধু, নিজাম ডাকা। আচ্ছা, অনেকে বলে মাছ মাংস খেলে শরীর চুলকায়, তার জন্য কাজ হয়। এরকম একাত্তর করে মুষ্টিযোগ আমি একটা মাদলি কিংবা দাওয়াই বিক্রি। এই সমস্ত কিছু মিলিয়ে এইটা আর এই যে এখানে একটা, এটা কি একই জিনিস। ওটা দেখানো হয়, এটা কাটে দেওয়া হয়। আর এই যে কালো কালো এগুলা এটা পরগাছা। আচ্ছা, কানচটা বলে। বড় বড় পুরান গাছে হয়, বাংলা মাসুম বলে। তো সবকিছু সমন্বয়ে যে তাবিজটা হয়, সেই তাবিজটা কি কাজে আসে? এটা বাতের জন্য, কাশের জন্য, অ্যালার্জির জন্য, শরীর বন্ধের জন্য, পোলাপান অবাধ্যকেও বাধ্য করে। যেমন কোনো স্ত্রী স্বামীর কথা শুনে না, সেক্ষেত্রে সেটা সে বাধ্য হয়ে যাবে। পোলাপান অবাধ্য থাকে, পরের রমণী বাধ্য হবে না, পরের সংসার দিনই বাধ্য। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই এলাকায় এসে আপনি সুন্দর একটা জাদু দেখানোর জন্য। এবং
আপনি দেশ বিদেশে আপনার এই জাদুকে আরো প্রসারিত করুন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।